টি-টোয়েন্টিতে লিটনের 50 মানেই বাংলাদেশের জয়। বিষয়টা খুব একটা মিথ্যা না, বরঞ্চ আপনি বলতে পারেন লিটন দাস 50 করা মানেই চান্সেস আর ভেরি হাই বাংলাদেশ সেই ম্যাচে জয় পাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস 16খানা 50 করেছেন। সবশেষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি 50 করেছেন, বাংলাদেশ জয় পেয়েছে। সেটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের 16তম 50 ইন্টারন্যাশনালে। এবং এই 16টি 50 যে তিনি করেছেন এর মধ্যে 12খানা ম্যাচে বাংলাদেশ আসলে জয় পেয়েছে। 3টি ম্যাচে হেরেছে, একটি ম্যাচে রেজাল্ট হয়নি। তবে আমার কাছে একটা খুবই অদ্ভুত পারসেপশন আছে, সেটা হচ্ছে এই যে 3টি ম্যাচ বাংলাদেশ হেরেছে লিটন কুমার দাসের 50-র পরেও, এই হারা ম্যাচেই লিটন কুমার দাস তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচাইতে ভালো নকটি খেলেছেন। বলতে পারবেন সেটি কবে? আমি মনে করি দিই 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই অনবদ্য হাফ সেঞ্চুরি লিটন কুমার দাসের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস আমার মতে আর কি। এর বাইরেও তিনি আসলে অনেক ভালো 50 করেছেন, বাট আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছেন, ছোটোখাটো দলগুলোর বিরুদ্ধেই হয়তো বেশি করেছেন। বাট লিস্টে শ্রীলঙ্কা আছে, লিস্টে ওয়েস্ট ইন্ডিজ আছে, আমি ভুল না করলে ইংল্যান্ডও আছে, ইন্ডিয়ার মতো দল আছে। তবে সেটা লুজিং কজে ছিল। বোধ করি লিটন কুমার দাস এভাবে তার খেলা চালিয়ে যেতে পারলে অন্তত ক্যারিয়ারটা 30টা 50 করে শেষ করতে পারবেন। তবে তার পোটেনশিয়ালিটি আরও অনেক বেশি ছিল, অনেক অনেক বেশি ছিল। তার যে পোটেনশিয়ালিটি ছিল তিনি যদি সেটা সত্যিকার অর্থে মিট করতে পারতেন তাহলে এতদিনে তার কমপক্ষে 25টা 50 থাকতো। এবং এখানে তিনি আসলে কিছুটা পিছিয়ে গেছেন, ধারাবাহিকভাবে অধারাবাহিক হওয়ার কারণে তিনি এখানে অনেকটাই পিছিয়ে আছেন। এভারেজ নট ব্যাড টি-টোয়েন্টির প্রেক্ষাপটে বাংলাদেশের পার্সপেক্টিভে 20-25-এর কাছাকাছি এভারেজ খারাপ বলার সুযোগ আছে আছে কি? তবে অ্যাজ এ ক্যাপ্টেন তাকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আপকামিং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকেই ক্যাপ্টেন রাখা হবে, পরিবর্তন করা হবে না। এই মুহূর্তে যদি পরিবর্তন করে দ্যাট ইজ এ ভেরি ব্যাড ডিসিশন। এনিওয়েজ, মনে হলো কিছু কথাবার্তা বলি। পোস্টের আইডিয়াটা একটা পোস্টে পেয়েছিলাম, মানে ভিডিওর আইডিয়াটা একটা পোস্টে দেখলাম, ভাবলাম যে এটা নিয়ে একটু কথাবার্তা বলা যায়। পেজের নামটা ভাই ভুলে গেছি, সরি। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।